স্থানীয় সময় বুধবার সকালে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসের একটি স্কুলের গির্জায় প্রার্থনা চলছিল। এ সময় ভবনের বাইরে থেকে গুলি চালায় এক বন্দুকধারী। মুহূর্তেই গুলিবিদ্ধ হয় শিশুসহ প্রার্থনায় অংশ নেয়া বেশ কয়েকজন। তাদের মধ্যে ঘটনাস্থলেই প্রাণ যায় কয়েকজনের। খবর পেয়ে সেখানে পৌঁছায় পুলিশ। তারা জানায়, হামলাকারীর গুলিতে আহতদের বেশিরভাগই শিশু। গুরুতর অবস্থায় থাকা কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তল্লাশির পর হামলাকারীর মরদেহ গির্জার পেছন থেকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, বন্দুক হামলা চালানোর পরই সে আত্মহত্যা করেছে। তবে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তদন্ত করছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। পুলিশ বলছে, হামলাকারী তরুণ বয়সী। অতীতে এ ধরনের অপরাধের সঙ্গে সে যুক্ত ছিল না। এই হামলার পেছনে তার উদ্দেশ্য সম্পর্কে নির্দিষ্টভাবে কিছু জানা যায়নি। ভয়াবহ এই বন্দুক হামলার ঘটনায় গভীর শোক জানিয়ে সব সরকারি ভবনের পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া এই ঘটনায় শোক জানিয়েছেন মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ ও মিনিয়াপোলিসের মেয়র জেকব রে। মিনেসোটার এই হামলা মার্কিন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোর জন্য বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। চলতি বছর এরই মধ্যে যুক্তরাষ্ট্রের স্কুলে ১৪০টির বেশি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, শিশুদের ওপর সুপরিকল্পিত সহিংসতা এ ধরনের পরিস্থিতিকে আরও তীব্র উদ্বেগের বিষয় করে তুলেছে। শিক্ষার্থীরা স্কুল ও গির্জায় নিরাপদে থাকার মৌলিক নিশ্চয়তা পাওয়ার কথা থাকলেও বারবার এমন ঘটনা সেই নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।